রোজ দই পাচ্ছে, কারণ আমাদের ভীষণ দই লাগে। আমাদের এখন তো 1 কেজি করে দই লেগে যাচ্ছে। এই যে আমাদের, কারণ আমরা সবাই খাই, আর যা গরম পড়েছে তোজোর মা আবার দই পেতেছে। এই যে তোজোর করে পাতি দুদিন খায়। আবার আজকে রাত্রিরে আবার পেতে রাখবে। আর তোজো বাবুরা এখন নেশা হয়ে গেছে, দই না হলে সে মাছ দাও মাংস দাও, দই মাছ দাও মাংস দাও যাই দাও না কেন, দই না দিলেও খাবার ফিনিশ করবে না। এই যে অর্ধেক খেয়ে এরকম রেখে দিয়েছে, এখন ওই ছোট দিদি মেখে মেখে খাইয়ে দিচ্ছে দই দিয়ে। ঠিক আছে, আডুরে শোনা, আমার আডুরে শোনা। হ্যাঁ উনি একটুখানি খেয়ে রেখে দিয়ে চলে গেছিলো যে মা আবার দই দেবে তারপরে আমি খাবো। মাছ দিয়ে খেয়েছে, আবার দই। ওর জন্য ওর মা রোজ দই পাচ্ছে, রোজ দই পাচ্ছে। এই কালকে রাত্রিরে বানিয়েছে, আজকে খাবো। যেই দই বাটিটা দেখালাম আজকে আমরা খাবো সবাই, আর তারপরে আবার ওর মা রাত্রিরে দই পাতবে। এই কত ভালো হয়েছে মা, হেভি হয়েছে মা, হেভি হয়েছে, খুব ভালো হয়েছে। আমি চেতে পুতে খেয়ে নিয়েছি মা, আরে তো দিলে ভালো হতো, আরেকটু ভালো হতো। ও ভাই খাবি দই, আয় এনে, এ দেখ দেখি, এই যে আমাদের দই। ওই মিষ্টি মাটা, একটা মিষ্টি মা। হাওয়া খাওয়া, এই যে মা বড় ফ্যান চালাই দিয়েছে, হাওয়া খাওয়া তুমি। খেয়ে দে আমার কান চুলকাচ্ছে, বোঝেন ঢালা। এ জ্বালা কি আর সহ্য হয়? দিদি তুই যেন হাতটা আবার চেটে নিস না, যদি হাতে কিছু থাকে সেটাও আমায় দে, আমি একটু চেটে চুটে নিই। আমার মা বানিয়েছে আমার জন্য। হ্যাঁ তোজবাবুর এখন আর ওয়েট করে থাকতে হয় না যে কখন কে রাস্তায় যাবে সে দই এনে দেবে, ওর মাই বানিয়ে নেয়। তো চলো তোজবাবুর লাঞ্চ এখন কমপ্লিট হলো, তো ফিরবো আমরা আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। সবাইকে এই যে বাবাই টাটা। হ্যাঁ।